নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:05। সোনুকে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো। আসার সময় বাস স্ট্যান্ড থেকে নিয়ে এলাম একটুখানি সজনে ডাঁটা, বেগুন, আর এই যে নিয়ে এসেছি ধনে পাতা। মা এদিকে এই যে বসে পড়েছে কাটতে। সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা টমেটো দিয়ে একটা তরকারি হবে। আর কি হবে মা? শিম আলু বেগুন, শিম আলু বেগুন একটা টমেটো দিয়ে একটা ঝাল করবে, আর এইটা তরকারি হবে। তো আমি কালকে মাকে বলেছিলাম যে ডাঁটা, বেগুন, আলু, বড়ি দিয়ে একটা তরকারি করলে ভালো হতো, টমেটো দিয়ে। ওই জন্য নিয়ে এসেছিলাম সকালবেলায়। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার এই যে এলাম আমার ঘরে দেখে মনে হচ্ছে যেন এখানে যুদ্ধ হয়েছিল। কী অবস্থা দেখুন। চলুন এবার ঘরটাকে গুছিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়োর মধ্যে চলে গেছিলাম, বাবাকে চা দিয়ে গেছিলাম। সকালবেলা এবার শুকনো মুড়ি খাই সেভাবে দিয়ে গেছিলাম। মাঝখান ঘরে বিছানাটা তুলে রেখে গেছিলাম, কিন্তু আমার ঘরে বিছানাটা তুলতে পারিনি, সময় আর হয়ে ওঠেনি। বাসন মাজামাজি করে এসব রেডি হতেই বেজে গেছিলো প্রায় তখন 6:50 মতন। তারপরে আমি চলে গেছিলাম, ভাবলাম এসে এসব করবো, এসে আবার ওদিকে লেগে গেছি কাজে। এখানে এলাম। চলুন তবে এবার ঘরটা সাজিয়ে গুছিয়ে নিই। এই যে এদিকে আমার ঘরে বেড কভার, পিলো কভারগুলো সব চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এই যে ঝেড়ে গুছিয়ে নিলাম। সোফার উপরে এগুলো সব জড়ো করে রেখেছি, এগুলো সব কাচা হবে। চলে এসেছি সোনুকে নিয়ে। যাওয়ার আগে তো সব কিছু মশলাপাতি বেটে রেখে দিয়ে গেছিলাম। এটা আছে পোস্ত, এদিকে আছে জিরে আর সর্ষে, সব একসাথে বেটে দিয়েছিলাম। কাপড়গুলো কাচবো। আজকে আবার কারেন্ট অফিস যাবো, কারেন্ট বিল জমা দিতে যাবো আজকে, জানেন, অনেক কাজ। শুনি সেই জন্য বলছি, তুমি আবার আজকে বাইরে বেরোবে, তাহলে তোমার অনেকটাই দেরি হবে। কিছু করার নেই। এই যে 12:30 বাজে, এই জাস্ট বাড়ি এলাম, জানেন। সারাদিন কাল থেকে আমার ছোটাছুটির আর শেষ নেই। কারেন্ট বিল জমা দিয়ে একটুখানি টুকিটাকি কাজগুলো ছিল, সেগুলো সব মাটি দিয়ে এলাম। এসে দেখছি মা কিছু জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনেছে। এই যে সোফা কাভারটাও কেচে নিয়েছি আজকে। কিছু জামা কাপড়গুলো সব তুলে এনেছে, যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আবার এখন ভাঁজ করে রাখবো। সুনোর জন্য একটা ব্রেড নিয়ে এলাম, 2টো ডিম নিয়ে এলাম। ওর জন্য ডিম টোস্ট করে দেবো, পরে খাবে, তাই তো বাবা? পরে খাবে ও। একটুখানি ঘর দোরগুলো গুছিয়ে নিই, চলুন। এই যে 3:55 বাজে। আজকে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করিনি, ঘুমাবো বলছিলাম, সে ঘুম তো চলে গেছে কোথায়। রেস্ট নামের জিনিসটা যে, সেটাই আজকে আমার কপালে আর জোটেনি। এই খাওয়া দাওয়ার পরে মা আমি দুজনে মিলে এই যে লজেন্সটা করে নিলাম। লজেন্সটা করে এখানে গুছিয়ে গাছিয়ে সব রেখে নিলাম। রেখে নিয়ে তারপরে মা গেল মিটিংয়ে। আজকে মায়েদের ওই মিটিং হচ্ছে। এদিকে আমি ঘর দর সব ঝাঁট দিলাম। শোনো এখানে এই যে বসে সব পড়ছে, লিখছে, কালকে ওর অঙ্কর ক্লাস, ওই জন্য। আর টুকিটাকি যে জামা কাপড়গুলো বাকি ছিল সেগুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এলাম। এই যে সব ওয়ারগুলো বাকি ছিল, 2টো পাশ বালিশে, সেগুলো সব লাগালাম। তো এইসব গুছাগুছি করতেই আমার একদম দিন শেষ। এই মাত্র ঝাঁট সব দিলাম, বোতলে সব জল ভরলাম। ওদিকে আবার জল চলে এসছে, জলগুলো সব গুছিয়ে রাখলাম। শুনে আবার ভাত খাবে বলেছিল, তো ওকে প্রায় তখন 2টো 2:30টার সময় ওকে ভাত খাওয়ালাম। টমেটো একটা পুড়িয়ে দিয়েছিলাম, ডিম ভেজে দিয়েছিলাম। এদিকে এই যে জলগুলো সব ভর্তি হয়ে গেছে। দুধটা টেনেই দিই। এটা এইসব বাসনগুলো ছিল, সেগুলো সব মাজলাম। সব জায়গায় জল একদম পুরো ফাঁকা, বালতিগুলো সব ফাঁকা ছিল, বালতিগুলোতে সব জলগুলো ভর্তি করে তারপরে রাখলাম। এখন এলাম রান্নাঘরে। ছোট্ট হাঁড়িতে একটা ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এবার দেখবো হয়েছে কিনা। কাল রাত্রিবেলা সোনু রুটি খায়নি, তার হঠাৎ ইচ্ছে হয়েছিল, আমাকে বললো মা আমি ভাত খাবো, আমাকে ভাত দাও। ওকে কালকে ভাতই খাইয়ে দিয়েছিলাম। আজকে ওই জন্য দুটো ছোট্ট হাঁড়িতে বসিয়েছি, যা খাবে। একদিন না দেখবেন বিছানা থেকে ঘুম থেকে ওঠারই সাইডটা মনে হচ্ছে খারাপ থাকে। কাজের কোনো ঠিক ঠিকানা নেই, সীমা সংখ্যা নেই, এটাই বলা যায়। যাই হোক, যে একটু ঘুমাবো ছিলাম, কত হাই পাচ্ছিলাম ওটা, তখন ভাবছিলাম একটু ঘুম আর হয়ে গেল। তখন আর ঘুমাবো বলো না, আর ঘুমানোর সময় নেই, 4টে বেজে গেছে, কি আর ঘুমাবো।
বেজে গেছে 4:30। আজকে একটু আমার ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, মাথাটা কেমন যন্ত্রণা মতন হচ্ছে। এদিকে রুটিটা হয়ে গেল, একটুখানি গোছগাছ করে মুছে মুছে নিলাম। ভাতটা এই যে ছোট্ট হাঁড়িতে রান্না করে নিলাম, হয়ে গেছে। এবার একটুখানি বিছানায় গিয়ে গড়াগড়ি খাবো। জানি এখন ঘুম হবে না, তবু একটু বিছানায় শুয়ে থাকলে যেন শান্তি মনে হয়। এই যে এটাই হচ্ছে শান্তির জায়গা, মানে একটুখানি গড়াগড়ি খাবো আর কি। ওই জন্য চলে এলাম ঘরে। শোনো বসে বসে পড়ছে, শোনো এই যে বসে বসে পড়ছে। এখানে একটা ঠ্যাং তুলে দিয়েছে এই যে খাটের ওখানে, আর একটা ঠ্যাং ঝুলিয়েছে তার উপরে। এটা আবার কোন ধরনের পড়াশোনা? সোফার এই যে গদির কভারগুলো না, এগুলো চেন কেটে গেছে, পড়ে গেছে, ওই জন্য এই যে দুটো কভার রেখেছি। কালকে দোকানে গিয়ে চেনটা লাগিয়ে নিয়ে আসবো। দুটোই ছিঁড়ে গেল আজকে, লাগাতে লাগাতে হাত থেকে বেরিয়ে চলে গেলো। যাই হোক, কালকে সেলাই করে নিয়ে আসবো, নাহলে আবার ময়লা হয়ে যাবে। কাচার পরে মনে হয় যেন কি সুন্দর এইভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। খুব একটা যে ময়লা হয় তাই না, তবু ঝাড়াঝুড়ি গোছাগুছি লেগেই তো আছে, ধুলো ময়লা বসে। যাই হোক, এই কভারটা বলে অতটা বোঝা যায় না, তবু 15 দিনে একবার করে কেচে নেওয়াই ভালো। বেজে গেছে সন্ধ্যে 6:30। কাকা চলে এসছে, অনেকক্ষণ চলে এসছে। আমি কড়াই এনেছিল, 1 কেজি কড়াই করছিলাম বসে বসে। এদিকে এই যে শোনো, তার মামাকে বলেছিল আসার সময় আমার জন্য চাউমিন নিয়ে আসবে। মা এই যে নিয়ে এসছে। অনেক দিন হলো খাইনি এইসব ফাস্ট ফুড, টোটালি এখন বন্ধ আছে, তাই তো মা? ওই জন্য ওর ইচ্ছা হয়েছে আজকে, ওই জন্য খাচ্ছে। আজ ওটাই হয়ে গেল ওর একটা ডিনার। চলে এসেছি এবার রান্নাঘরে, চাটা গরম করে দিচ্ছি, সবাইকে দিয়ে দেবো, মানে মা, কাকা, বাবা, 3 জনে। বাবাও চলে এসছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।